নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাছের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন। এখানে আমি কয়েকটা বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে, তার সঙ্গে কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো ওই 3 থেকে 4 মিনিটের মতো। সমস্তগুলো ভালো করে দেওয়া হয়ে গেছে। এরপরে হাতের সাহায্যে সুন্দর করে আমি মাছগুলো মাখিয়ে নিচ্ছি। এইভাবে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে যদি মাছগুলো সুন্দর করে ভাজা যায়, তবে মাছগুলোর ভাজার পরে কালারগুলো খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। মাছগুলোতে আমার সুন্দর করে লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখানো হয়েছে। এরপরে মাছগুলোকে আমি 5 মিনিটের মতো রেখে দেব। এবার 5 মিনিট পরে মাছগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের কাছে এলাম। আগে থেকে গ্যাসের উপরে একটা প্যান বসানো ছিল। প্যানটা গরম হওয়ার পরে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা দিয়ে একটু প্যানটাকে নাড়িয়ে সরষের তেলটাকে আমি স্প্রেড করে দিলাম। তারপরে তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এইভাবে মাছগুলোকে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। ওদিকে মাছগুলো আমি ভাজতে দিয়ে এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য বাটিতে আমি 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। এরপরে আমি কিছু বেসিক মশলা এখানে যোগ করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপরে দিলাম কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো, এরপরে দিয়ে দেব হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে সুন্দর করে আমি ভালো করে মিক্স করে নেব। আর দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট আমি এভাবে দইটাকে ফেটিয়ে নেওয়ার পরে আমি এবার মশলাটাকে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের কাছে চলে এলাম। মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে 1 পিঠ। এবার মাছগুলোকে একে একে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছের 1 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। আরেক পিঠ আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এদিকে আরেকটি মশলা আমি তৈরি করে নেব। শিলনোড়া নিয়েছি। এরপরে আমি 1 চামচের মতো কাজু বাদাম নিয়ে নিলাম। কাজু বাদামটা আগে থেকে ভেজানো ছিল। তার সঙ্গে নিয়ে নিলাম 1 চামচের মতো পোস্ত, আর নিয়ে নিলাম ঝালের জন্য গোটা 3 কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে আমি সুন্দর করে এই মশলাটা তৈরি করে নেব। এই মশলাটা আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, তবে শিলনোড়াতে যদি বাটা যায় তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। কাজু বাদামগুলো অনেকক্ষণ ভেজানোর ফলে কাজু বাদামগুলো বাটতে কিন্তু কোনো কষ্ট হয়নি। এদিকে আমার মশলাটা প্রায় তৈরি হয়ে গেছে। মশলাটা আমি এবার তুলে নেব। এইভাবে আমি মশলাটাকে তৈরি করে নিয়েছি। মশলাটাকে আমি তুলে নিলাম। এদিকে আমি গ্যাসের কাছে চলে এলাম। মাছগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে মাছগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি।
এইভাবে একবার মাছের রেসিপি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমরা তো সারা বছরই মাছ খেয়ে থাকি, মাছের বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি, তবে এইভাবে একবার মাছের রেসিপি বানাবেন, দেখবেন কেমন হয় তা কিন্তু কমেন্টসে জানাবেন। এদিকে মাছের তরকারি রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসের উপরে একটা কড়াই বসানো ছিল। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষে তেল, আর ফোড়নে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা। গরম মশলাটা সুন্দর করে ফুটে যাওয়ার পরে এখান থেকে যখন সুন্দর একটা স্মেল বেরিয়েছে, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তার সঙ্গে দিয়ে দিলাম একটা সাইডে একটা কুচনো পেঁয়াজ। এবার এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে হালকা আমি ভেজে নেব। খুব লাল লাল করে ভেজে নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিলাম একটা লাল টুকটুকে কুচনো টমেটোগুলোকে আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম। টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোগুলোকে দেওয়ার পরে আমি টক দইয়ের সঙ্গে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটাকে আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি মশলা আগে থেকে তৈরি করে রাখা যায়, তরকারির ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। মশলাটা দেওয়ার পরে আবারও খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে কষতে দেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন তরকারি থেকে কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে আমি মশলা ধোয়া কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে বেশ 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার দেখুন মশলা থেকে কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর সমস্ত টমেটোগুলো সুন্দরভাবে গলে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দেওয়ার পরে আমি আবার খুন্তির সাহায্যে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে, তবে মশলাটা কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই জন্য বারবার করে খুন্তির সাহায্যে সুন্দর করে নাড়তে হবে। এই সময় গ্যাসের বান্নাটা কিন্তু কখনো লো কখনো মিডিয়াম করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করার পর এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে আবারও অনেকটা সময় ধরে কষিয়ে নেব। ঢাকনা চাপা দেওয়ার পরে এরপরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মশলা থেকে কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা কিন্তু অনেকটা পরিমাণে তৈরি হয়ে গেছে। আবারও খুন্তির সাহায্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেওয়ার পরে আবারও খুন্তির সাহায্যে সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি তরকারিটাকে বেশ সুন্দর করে ফুটতে দিলাম। 2 থেকে 3 মিনিট তরকারিটা ফোটার পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এবার খুন্তির সাহায্যে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এরপরে আমি তরকারির ফ্লেভারটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে যদি দেয়া যায় এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। এরপরে শেষে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলা আর ঘি যাতে ভালো করে তরকারির মধ্যে মিশে যায়, সেই জন্য আমি খুন্তির সাহায্যে একটু এদিক ওদিক করে নেড়ে চেড়ে দিলাম। এরপরে আমি গ্যাসের বান্নাটাকে অফ করে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। ঢাকনা খুলে নিয়েছি। দেখুন তরকারির কালারটা কেমন সুন্দর হয়েছে, কেমন দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এরপরে আমি একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটে আমি মাছের এই রেসিপিটাকে সার্ভ করে দিলাম। এইভাবে মাছের রেসিপি কারা কারা বানিয়েছেন বন্ধুরা, তারা কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা তা
কমেন্টসে জানাবেন। আর যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে প্লিজ প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে অনুরোধ, যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব করাতে কিন্তু আমি একটু এগিয়ে যাব। আর পুরাতন বন্ধুরা একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে।